এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিন্ডিকেট চক্রের বলি বরাকবাসী। ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙারপাড়স্থিত হারাং নদী সেতু। বরাক উপত্যকার মানুষের জন্য এক গভীর উদ্বেগজনক খবর। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে 40 টনের উপর গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল, সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি 5 থেকে 10,000 টাকার বিনিময়ে অবৈধভাবে 70 থেকে 80 টন শত শত ওভারলোডেড লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল গতকাল মধ্যরাতে। দুটি ওভারলোডেড লরি একসাথে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতে এই সেতুর উপর দিয়ে শতাধিক লাইমস্টোন, সিমেন্ট ও কয়লা বোঝাই লরি পার হতো, যার জন্য সিন্ডিকেট সদস্যদের হাতে গচ্ছিত হতো বিশাল অঙ্কের টাকা। একাধিকবার সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে, এই সিন্ডিকেট চক্রের মূল চক্রীরা কারা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? বর্তমানে সেতুর দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তাটি একেবারে সরু, খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল। একটি অব্যবস্থাপনার বলি হলো একটি গুরুত্বপূর্ণ সেতু। এ শুধু একটি কাঠামোর পতন নয়, প্রশাসনের উপর থেকে ভরসারও পতন। এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসনের ঘুম ভাঙে কিনা। আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ, যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন, সৰু গাড়ী, সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম। আমার নাম মইনুদ্দিন লস্কর। এই দেখুন, ব্রিজটাই আমরা গত 2 বছর প্রবলেম দেওয়ার কারণে মাথানো রিপেয়ারিং করেছে, কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে। সামনে যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় হারে দেখাও যার ওভারলোডের কারণে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব, আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো, যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে দুইটা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটে। একবারে সামনে আউটপোস্ট, এখানে করে গাড়ি চেক করে চালাও হয়। একলগে দুইটা গাড়ি উঠলো, এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় থাকার কথা নয়। গতিকে আমি অনুরোধ করবো, অতি সত্তর এখানে একটা দুলন ভুল দেব, যাতে বাইক যাইতে পারে, স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে। দুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না। একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেওয়া হোক। এখানে SDRF নৌকা দেওয়া হয়েছে, ইটা সামান্য, ইটা তারা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। গতিকে আমি অনুরোধ করবো, এই দেশের খাদ্যদ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি হইব। খালাইন থাকি একটা গাড়ি আইয়া ওদিকে বহুত ঘুরিয়া শিলচর ঘুরিয়া বাড়াই। গতিকে ছাত্রছাত্রীর কথা বিবেচনাত রাখিয়া, ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তর একটা দুলন হুলোর ব্যবস্থা করে দেওয়া হোক। আর নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করা হোক। এই ঘটনাটা ঘটল কেন, উপযুক্ত যারা শাস্তি পাইবার যোগ্য তারা শাস্তি পাইবার লাগে আমি অনুরোধ, প্রশাসনের শাস্তি দেব। ধন্যবাদ। Gracias.
আমাদের বরাক উপত্যকা নির্মিত হয়েছে। সকাল থেকে